হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জাংশন ডায়োড তার দুটো অ্যাপ্লিকেশান পড়ব। জাংশন ডায়োড পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি। আমরা এ সম্পর্কে ডিটেলস আলোচনা লাস্ট এপিসোডে করেছি। পিএন জাংশন ডায়োডকে আমরা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসে যুক্ত করতে পারি। ফরওয়ার্ড বায়াসে যুক্ত করলে জাংশন ডায়োডের সঙ্গে যুক্ত যে বহির্বর্তনী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ লক্ষ্য করা যায়, কিন্তু রিভার্স বায়াসে যুক্ত করলে বহির্বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। অবশ্যই একটি বিশেষ বিভব পার্থক্যের ওপরে ওই জাংশন ডায়োডের মধ্য দিয়ে হঠাৎ করে প্রবাহ মাত্রা লক্ষ্য করা যেতে পারে, যেটাকে আমরা বলেছিলাম ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। আমরা এই জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজকে কাজে লাগিয়েও একটি বিশেষ অ্যাপ্লিকেশন তৈরি করতে পেরেছি, যেটাকে আমরা বলি জেনার ডায়োড। তো প্রথমে আমরা এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যেটা আলোচনা করব সেটাকে আমরা বলছি রেকটিফায়ার। রেকটিফায়ার বা একমুখী কারক কাকে বলে? যে তড়িৎ ব্যবস্থার মাধ্যমে পরিবর্তী প্রবাহ বা পরিবর্তী ভোল্টেজকে সমপ্রবাহ বা সমপ্রবাহ ভোল্টেজে রূপান্তরিত করতে পারি, সেই ব্যবস্থাকে আমরা বলে থাকি রেকটিফায়ার। দ্য ডিভাইস বাই হুইচ an alternating current or voltage converted to direct current or voltage, that device is known as rectifier। অর্থাৎ এসি, এটা এসি সিগন্যাল কোনো বর্তনীর মধ্য দিয়ে যখন কোনো এসি প্রবাহিত হয় তখন তার অভিমুখ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। একটা কমপ্লিট সাইকেলের মধ্যে একটা হাফ পজিটিভ এবং পরবর্তী হাফ নেগেটিভ হয়ে থাকে। এইরূপ প্রবাহকে আমরা বলে থাকি পরিবর্তী প্রবাহ। আবার আমরা সাথে ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ সমপ্রবাহ দেখিয়েছি, যেখানে আমরা একটা ব্যাটারি ব্যবহার করে থাকি উৎস হিসাবে এবং বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ সর্বদা একমুখী। পজিটিভ থেকে তড়িৎ প্রবাহ বেরিয়ে নেগেটিভের দিকে চলতে পারে এবং এর প্রবাহর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তাও আমরা দেখিয়েছি। এটা যে কোনো সময়ে আইদার পজিটিভ অথবা কোনো সময়ে নেগেটিভ হতে পারে যদি ব্যাটারির প্রান্তদ্বয় উল্টে দেওয়া হয়। ঠিক আছে, তা আমাদের প্রয়োজন মতো এসি থেকে আমরা ডিসি তৈরি করতে পারি। এই ডিভাইসটাকে, এই ব্যবস্থাটাকে আমরা বলি রেকটিফায়ার। তোমরা অনেকে প্রশ্ন করবে কেন স্যার? কারণ আমাদের বাড়িতে বা আমরা যে সকল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি তার অধিকাংশই সমপ্রবাহ দ্বারা পরিচালিত হয়। তাই আমরা আমাদের বাড়িতে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ ব্যবহার করলেও বিশেষ যন্ত্রপাতিগুলোকে চালাবার জন্য, যেমন তোমার টিভি, রেডিও, কম্পিউটার, এদেরকে চালাবার জন্য আমাদের এসি থেকে ডিসি করা প্রয়োজনীয় এবং সেই ব্যবস্থাটাকেই আমরা বলি রেকটিফায়ার। ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক। রেকটিফায়ারকে আমরা দুভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলছি হাফ ওয়েভ রেকটিফায়ার
এবং আরেক প্রকারকে বলছি আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার। অর্ধ তরঙ্গ একমুখী কারক এবং আরেকটাকে বলছি পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এখানে পিএন জাংশন ডায়োডকে আমরা ব্যবহার করি। আমরা জানি পিএন জাংশন ডায়োডের পি অঞ্চলে পজিটিভ বিভব পড়লে এবং এন অঞ্চলে নেগেটিভ বিভব পড়লে, অর্থাৎ পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে যুক্ত করে হলে জাংশন ডায়োডের সাথে যুক্ত বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ লক্ষ্য করা যায় এবং প্রযুক্ত বিভব পার্থক্য বৃদ্ধির সাথে সাথে প্রবাহ মাত্রা বৃদ্ধি পেতে দেখা যায়। কিন্তু যদি পিএন জাংশন ডায়োডের পি প্রান্তে ঋণাত্মক বিভব এবং এন প্রান্তে ধনাত্মক বিভব প্রযুক্ত হয়, অর্থাৎ তাকে আমরা রিভার্স বায়াসে যুক্ত করি, তখন বহির্বর্তনীতে নেগলিজিবল কারেন্ট পাওয়া যায়, যাকে আমরা উপেক্ষা করতে পারি। এই নীতিকে কাজে লাগিয়ে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করেছি। ঠিক আছে, এটা একটা এসি উৎস যেখান থেকে আমরা এসি প্রবাহ পাবো। এই এসি উৎসের সাথে একটা ট্রান্সফরমার যুক্ত করে আমরা কিছু সময়ের জন্য ওই পরিবর্তী প্রবাহকে সঞ্চয় করছি। ট্রান্সফরমারের কাজ নিশ্চয়ই তোমরা পড়েছো। ট্রান্সফরমারের কাজ হলো পরিবর্তী প্রবাহকে কিছু সময়ের জন্য সঞ্চিত করা। এখানেও তাই, এই ট্রান্সফরমারের সাহায্যে আমরা এসি প্রবাহকে স্টোর করছি, অর্থাৎ ট্রান্সফরমার হলো একটি স্টোরেজ ডিভাইস। তার মধ্যে কিছু সময়ের জন্য পরিবর্তী প্রবাহ সঞ্চিত থাকে। সুতরাং এই ট্রান্সফরমারের যে বাইরের বর্তনী, সেই বর্তনীর এই দুটো লাইন, তাকে আমরা বলি লাইফ লাইন। যখন এই লাইনটা পজিটিভ ভোল্টেজ পায় তখন অপরটা নেগেটিভ। ঠিক সেকেন্ড অর্ধে এটা হয় নেগেটিভ, এটা হয় পজিটিভ। এইভাবে তড়িৎ প্রবাহ পরিবর্তিত হতে থাকে। আমরা এই যে কোনো একটা লাইনের সাথে, যে কোনো একটা লাইফ লাইনের সাথে আমরা করি কি, একটা পিএন জাংশন ডায়োড যুক্ত করে দিই। এই দিকটা হলো পি, এদিকটা হলো এন। এই এনের সাথে একটা বহির্বর্তনীয় রোধ যুক্ত করে ঠিক আছে। তাহলে আমরা এখন বলতে পারি পরিবর্তী প্রবাহ থেকে যে ভোল্টেজ আমাদের কাছে আসছে, এই ট্রান্সফরমারের আউটপুট অঞ্চলে আসছে, তার যখন উপরের লাইনে পজিটিভ তখন নিচের লাইনে নেগেটিভ, তখন এই পজিটিভের সঙ্গে পি প্রান্ত যুক্ত হলো এবং বর্তনীর এন প্রান্তের সঙ্গে নেগেটিভ যুক্ত হলো। ফলে ডায়োড ভালভটা ফরওয়ার্ড বায়াসে থাকলো এবং আমরা তখন এই বহির্বর্তনীয় রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাব। অর্থাৎ একটা অর্ধ আমরা তড়িৎ প্রবাহ পাব। ঠিক তার পরবর্তী অর্ধে যখন এই উপরের লাইনে নেগেটিভ এবং নিচেরটা পজিটিভ ভোল্টেজ হবে, তখন এই জাংশন ডায়োডটা রিভার্স বায়াসে চলে যাবে, আপনি চলে যাবে। ফলে তখন এই দ্বিতীয় অর্ধের জন্য কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। ঠিক এই অর্ধের পরবর্তী আবার যখন এটা পজিটিভ হবে, তখন আবার এখানে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। অর্থাৎ একটা কমপ্লিট পূর্ণ চক্রের মধ্যে হাফ সাইকেল, অর্ধচক্র আমরা তড়িৎ প্রবাহ পাবো এবং আর অর্ধেক সাইকেল বা অর্ধচক্রে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা তখন এটাকে বলতে পারি যে এখানে তড়িৎ প্রবাহ একমুখী হলো, কিন্তু অর্ধচক্রের জন্য হলো, তাই আমরা নাম দিয়েছি হাফ ওয়েভ রেকটিফায়ার। দেখা যাক যে
গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হবে সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হয়ে থাকে। যদি আমাদের এটাকে এসি হিসাবে আমরা ধরে নিই, প্রদত্ত পরিবর্তী বিভব যদি আমরা ধরে নিই, ঠিক আছে, এদিকে বিভব, এদিকে টাইম, তাহলে প্রথম অর্ধের জন্য আমরা তড়িৎ প্রবাহ পাবো, দ্বিতীয় অর্ধের জন্য কোনো তড়িৎ প্রবাহ পাবো না, আবার তৃতীয় অর্ধের জন্য পাবো এবং তারপরে আবার পাবো না। ঠিক আছে, বোঝা গেছে? এই জন্যই আমরা এটাকে বলি হাফ ওয়েভ রেকটিফায়ার। অর্থাৎ আমরা প্রদত্ত, আমাদের বর্তনীতে প্রদত্ত ইনপুট এসি, যখন আমরা আউটপুট পেলাম, আউটপুটে যেটা পেলাম সেটা হলো হাফ ওয়েভ ডিসি, অর্ধ তরঙ্গ, কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখী, তাই আমরা বলি হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, হ্যাঁ, এবারে চলে আসি আমরা পূর্ণ তরঙ্গ একমুখী কারক। অর্থাৎ আমাদের সঙ্গে সঙ্গে আমাদের কাছে প্রশ্ন আসলো যে এই হাফটা কি পাওয়া যাবে না, কোনোদিনই পাওয়া যাবে না? হ্যাঁ স্যার, পাওয়া যাবে, আমরা সে ব্যবস্থা করেছি। আমরা এই ব্যবস্থাতে এখানেও তোমরা দেখে নাও, এটা এসি সোর্স, তার সঙ্গে ট্রান্সফরমার যুক্ত করে আমরা কিছু সময়ের জন্য এসিটাকে স্টোর করছি। এখানে এই দুটো আউটপুট লাইফলাইন, ট্রান্সফরমারের আউটপুট লাইফলাইন, আমরা এখানে আরেকটা লাইন জাস্ট ক্লিপিং করে, ট্যাগ করে আরেকটা লাইন বার করি, যাকে আমরা বলি নিউট্রাল লাইন। এটাকে বলা হয় লাইফ লাইন, এটাকে বলা হয় নিউট্রাল লাইন। অর্থাৎ যখন কোনো একটা লাইফ লাইন পজিটিভ, তখন তার রেসপেক্টে, তার সাপেক্ষে নিউট্রাল লাইনটা নেগেটিভ। আবার দ্বিতীয় লাইফ লাইনটা যখন নেগেটিভ, তার রেসপেক্টে এই মধ্যবর্তী লাইন, যেটাকে আমরা নিউট্রাল লাইন বলছি, সেটা পজিটিভ। অর্থাৎ এই লাইনটার মধ্যে, এই পরিবাহী ব্যবস্থার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুটো তড়িৎ একসঙ্গে অবস্থান করে, তাই এটা নিউট্রাল বলে অবহিত করা হয়। ঠিক আছে, আমরা এখন করি কি না, একটা লাইফ লাইনের সাথে একটা ডায়োড এবং ডায়োড 1 এবং আরেকটা লাইফ লাইনের সাথে আরেকটা ডায়োড যুক্ত করে দিই, ডায়োড 2, এবং দুটোকে সরাসরি যুক্ত করে দেওয়া হয়। এবং যে নিউট্রাল লাইনটা আমরা নিয়েছি, সেই নিউট্রাল লাইনটাকে এইভাবে নিয়ে আসে একটা বহির্বর্তনীয় রোধের মাধ্যমে, উইথ দ্য হেল্প অফ লোড রেজিস্ট্যান্স, আমরা এইভাবে যুক্ত করে দিই। দেখো, এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম, বর্তনী চিত্র। ঠিক আছে, এবারে যখন এই লাইফ লাইনটা পজিটিভ, তখন এই লাইফ লাইন নেগেটিভ, অর্থাৎ এই ডায়োড ভাবটা তখন রিভার্স বায়াসে আছে, কিন্তু এটা আছে ফরওয়ার্ড বায়াসে। অর্থাৎ তখন এখান থেকে তড়িৎ প্রবাহ এখান থেকে এসে এটা এদিকে না গিয়ে, এটা তো অফ আছে, না গিয়ে এই বহির্বর্তনীর মধ্য দিয়ে এই ফিরে আসছে। অর্থাৎ একটা হাফ সাইকেল যখন এটা পজিটিভ, তখন এটা নেগেটিভ থাকার জন্য এটা বন্ধ, কিন্তু ডায়োড 1টা কার্যকরী আছে। ঠিক অনুরূপে যখন উপরের লাইফ লাইনটা, যেটা এতক্ষণ ধরে পজিটিভ ছিল, এখন নেগেটিভ হয়েছে, দ্বিতীয় সাইকেলে সেটা নেগেটিভ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এটা পজিটিভ হয়ে যাবে, ফলে এই দ্বিতীয় ডায়োড ভালভটা চালু হয়ে যাবে এবং উপরের ডায়োড ভালভটা রিভার্স বায়াসে চলে যাবে এবং অফ হয়ে যাবে। ফলে তড়িৎ প্রবাহ এখান থেকে এইখানে এসে আবার ওই একই পথে ওই বহির্বর্তনীর মধ্য দিয়ে আসবে। অর্থাৎ বহির্বর্তনের রোধে আমরা তড়িৎ প্রবাহ একই অভিমুখে পেলাম। একবার পেলাম ডায়োড 1 ভালভের জন্য,
এবং আরেকবার পেলাম ডায়োড 2 এর জন্য। অর্থাৎ আগে যে অর্ধচক্রে আমরা পাচ্ছিলাম না সেই চক্রটাকেও কিন্তু আমরা এখানে প্রবাহ মাপ পেয়ে গেলাম। সুতরাং আমরা যদি এরও ডায়াগ্রাম দেখি, এটা আমাদের সময়, এটা আমাদের বিভব, এটা ফার্স্ট হাফ পেয়েছিলাম, সেকেন্ড হাফ পাবো, থার্ড হাফ পাবো, অবশ্যই ফোর্থ হাফ পাবো। এরকম প্রত্যেকটি হাফ আমরা এখানে পাবো। ঠিক আছে, প্রত্যেকটি হাফ আমরা এখানে পাবো। তাই এটাকে আমরা বলতে পারি ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট। ঠিক আছে, তোমরা সার্কিটগুলো ভালো করে ছবি এঁকে নাও, কারণ সার্কিটগুলোর ছবি আঁকতে বলতে পারে, দেখে নাও একবার। ঠিক আছে, আমরা আরেক প্রকার রেকটিফায়ার ব্যবহার করি যাকে আমরা বলি ব্রিজ রেকটিফায়ার। এবং এই ব্রিজ রেকটিফায়ারের সাথে বা আমরা যে রেকটিফায়ারগুলো বললাম বিশেষ করে ফুল ওয়েভ রেকটিফায়ারের সাথে একটা ফিল্টার সার্কিট ব্যবহার করি। তার কারণ আমরা যে আউটপুট ভোল্টেজটা পাই তার সঙ্গে কিছু পরিমাণ এসি মিশ্রিত অবস্থায় থাকে, মিক্সড থাকে। অর্থাৎ পুরোপুরি আমরা এসি থেকে ডিসি করতে পাই না, কিছু এসি রিপলস হিসাবে থেকে যায়। তো সেটাকে পরিশুদ্ধ করার জন্য আমরা যে ব্যবস্থা করি তাকে আমরা বলি ফিল্টার সার্কিট। এটার কিছু না, একটা কন্ডেন্সার, একটা ক্যাপাসিটার আমরা ওই রোড রেজিস্ট্যান্সের সাথে সমান্তরালভাবে যুক্ত করে রাখি। আমরা সেটা এঁকে দেখাচ্ছি। আমরা এটাকে বলছি ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার অর্থাৎ এখানেও এটা আমার ট্রান্সফরমার, দুটো লাইফ লাইন, যখন এটা পজিটিভ নেগেটিভ, যখন এটা নেগেটিভ তখন এটা পজিটিভ। এটা আমার এসি সোর্স, এটা ট্রান্সফরমার। আমরা কিছু সময়ের জন্য আমরা এই এসিটাকে স্টোর করে রাখতে পারি। ট্রান্সফরমার, ঠিক আছে। আমরা যেমন এখানে আগে জাস্ট একটা করে পিএন জাংশন র্যাড যুক্ত করতাম, এখন প্রতিটা লাইনের সাথে আমরা প্যারালাল করে দুটো, একটা ফরওয়ার্ড বায়াসে এবং একটা রিভার্স বায়াসে লাগাবার চেষ্টা করব। দেখা যাক।
ঠিক আছে, এই আমাদের বর্তনী, এটা ধরা যাক ফার্স্ট লাইফ লাইন এ, এটা বি, দেখো এটা ডায়োড 1, এটা ডায়োড 2, এটা ডায়োড 3, এটা ডায়োড 4। দেখো প্রায় সমান্তরালভাবে আমরা ডায়োডকে, এটা এই যে ফরওয়ার্ড বায়াসে আছে, প্রথম পজিটিভের রেসপেক্টে এই দুটো ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস। অর্থাৎ যখন এটা পজিটিভ তখন ডায়োড 1 এবং ডায়োড 3 কার্যকরী হবে। কেন? দেখো এটা পজিটিভ নেগেটিভ, এটা ফরওয়ার্ড বায়াস, দেখো এটা নেগেটিভ তার রেসপেক্টে পজিটিভ, এই যে কোনো একটা সময় এটা পজিটিভ নেগেটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ। ফলে এই যদি আমি এইখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে দেখো তড়িৎ সর্বদা একটা নির্দিষ্ট অভিমুখে চলবে। সেকেন্ড ধাপে এটা নেগেটিভ হলে এটা নেগেটিভ, দেখো এই যে এটা নেগেটিভ, সঙ্গে সঙ্গে এটা পজিটিভ, এই যে এটা পজিটিভ, ফলে তড়িৎ পথ এদিক থেকে এদিকে চলবে। এই প্রকার সার্কিট ডায়াগ্রামকে আমরা বলি ব্রিজ সার্কিট, ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, আর ফিল্টার সার্কিট হচ্ছে এরকম। হ্যাঁ, এখানে একটু টাইম ভি যদি এটা এসি হয় তাহলে এখানে যে ডিসিটা পাবো একদম একই রকম। এই যে ফার্স্ট হাফ পাবো D1 D3 জন্য, এই সেকেন্ড হাফ পাবো D2 এই D4 এর জন্য, আবার থার্ড হাফ পাবো এই ফোর্থ হাফ পাবো। ঠিক আছে, অর্থাৎ এটাও হ্যাঁ, অর্থাৎ আমরা যখন এই এসি থেকে ডিসি করছি তখন এই যে কাপগুলো পাচ্ছি এর মধ্যে কিছু পরিমাণ এসি রিপলস হিসাবে থেকে যায়। এই জন্য আমরা কি করতে পারি, না লোড রেজিস্ট্যান্স, যেটাকে আমরা লোড রেজিস্ট্যান্স বলছি, এই লোড রেজিস্ট্যান্সটাকে যুক্ত করার, এটা আমার লোড রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বহির্বর্তনীয় রোধ বলি। এর আগে আমরা এইখানে একটা কন্ডেন্সার লাগিয়ে দিই। ঠিক আছে, এটা কন্ডেন্সার লাগিয়ে দিই সি। তাহলে কি হবে না, যদি কোনো এসি রিপলস হিসাবে এসেও থাকে সেটা এই কন্ডেন্সারের মধ্য দিয়ে আবার সোর্সে ফিরে আসবে, অর্থাৎ ট্রান্সফরমারের মধ্যে ফিরে চলে আসবে। আমরা এখানে যেটা পাবো সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট স্ট্রেট লাইন, প্রায় হ্যাঁ, অর্থাৎ তার মধ্যে এটার মধ্যে রিপলসের পরিমাণ অনেক কম থাকবে। ঠিক আছে, দেখে নাও, এটা হলো রেকটিফায়ার হিসাবে আমাদের আলোচনা।